নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা, গতকালকে বিধানসভায় দাঁড়িয়ে বিরাট একটা তিনি ঘোষণা করে দিয়েছেন। পশ্চিমবঙ্গে আর কোনো বেকার ছেলে মেয়ে থাকবে না, প্রত্যেকের বাড়িতে এবার থেকে চাকরি হবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা হাস্যকর হলেও এটা সত্য। গতকালকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন কারোর বাড়িতে আর বেকারত্ব থাকবে না, প্রত্যেকে চাকরি পাবে পশ্চিমবঙ্গে। ওবিসি কেস মিটলে 2-3 লক্ষ চাকরি রেডি আছে, বাড়িতে বসে কেবল অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। চাকরির পরীক্ষা দেওয়ার দরকার নেই, কারণ পরীক্ষা দিলেই তো দুর্নীতি হবে। তার জন্য বলছে যে পরীক্ষা দেওয়ার দরকার নেই, বাড়িতে বসে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, বাড়িতে প্রত্যেকে চাকরি পাবে। 2-3 লক্ষ চাকরি রেডি রয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বিরোধীদের বিরোধী যারা দলনেতা রয়েছে তাদেরকে কটাক্ষ করে তিনি কথাটা বলেছেন যে 2-3 লক্ষ চাকরি রেডি রয়েছে, ওবিসি কেস মিটলে তিনি চাকরি দিবেন। ওবিসি কেস কবে মিটবে তার কোনো ঠিক ঠিকানা নেই, অ্যাকচুয়ালি তিনি ওবিসি কেস মেটাবেন না। এবার যেহেতু মেটাবেন না, তার জন্য চাকরি হওয়ার কোনো নিশ্চয়তা নেই এবং চাকরি হবে না। 2026-এর সামনে ইলেকশন রয়েছে, এখন থেকে টোপ দিতে শুরু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রত্যেক দিন নিউজ পেপারে প্রকাশিত হবে, এই একটা নোটিফিকেশন আসছে, এই পুলিশের নিয়োগ হবে, এই প্রাইমারি টেটের নিয়োগ হবে, এই প্রাইমারি নিয়োগ হবে, এই গ্রুপ ডি নিয়োগ হবে, এই এটা নিয়োগ হবে, এই পিএসসি নিয়োগ হবে। এভাবে কিন্তু এখন প্রত্যেকদিন নিউজ পেপার গুলোতে প্রকাশিত হবে, কারণ নিউজ পেপার গুলো বিক্রি হয়ে গেছে। একটা প্রশ্ন করার মমতা ব্যানার্জিকে ক্ষমতা নেই, তিনি এত বছর ধরে যে টোপ গুলো দিচ্ছেন সেগুলো একটাও পূর্ণতা পেয়েছে হয়েছে, এই জিনিসটা প্রশ্ন করার কারোর ক্ষমতা নেই, কারণ তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2-3 লক্ষ চাকরি তিনি কবে দিতে চলেছেন না চলেছেন, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি অবশ্যই ফলো করতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো, তোমাদের সঙ্গে কথা হবে। অনেক কিন্তু তোমরা এই কাটিং পেপারটি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। আনন্দবাজার, বর্তমান পত্রিকা, প্রত্যেকটা নিউজ পেপারে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2-3 লক্ষ চাকরি তিনি দিতে চলেছেন। ওবিসি কেস যখনই মিটে যাবে তখনই কিন্তু 2-3 লক্ষ চাকরি দিবে। এদিকে আমরা কি দেখতে পাচ্ছি, ওবিসি কেস দিনের পর দিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে এবং তিনি আরো 3 থেকে 4 মাস সময় নিয়েছে ওবিসি কেসের জন্য, সমীক্ষা করছে, সার্ভে করছে নতুন করে। অ্যাকচুয়ালি মুসলিমদেরকে তিনি বাদ দিতে চায় না, মুসলিমদেরকেই রাখবেন, কারণ তার ভোট ব্যাংকের ব্যাপার আছে। তার জন্য তিনি মুসলিমদেরকে কোনো মতে বাদ দেবে না। তো মুসলিমদেরকে রাখার জন্য 3 মাস সময় নিয়েছে, যেটা 1 মাসেই হয়ে যেত, তার জন্য 3 মাস সময় দিয়েছে। এটাকে পিছিয়ে পিছিয়ে নিয়ে যাবে, তারপরে বিধানসভায় এই বিলটাকে পাস করবে, তারপরে তিনি মাসিহা সাজবেন। ঠিক আছে, যে আমি কত বড় কত মহান, ওবিসি কেসটা মিটিয়ে দিলাম, সবাইকে চাকরি দিতে চাই, কাউকে আমি ছাড়তে চাই না, এই জিনিসটা বোঝাবে। তারপরে কি হবে, এগুলো হতে হতেই মোটামুটি 3 মাস পর যে ওবিসি কেস মিটবে এটার কোনো, তারা যে ভালো লিস্ট তৈরি করবে, ফ্রেশ লিস্ট তৈরি করবে, অ্যাকচুয়ালি যারা ওবিসি পাওয়ার যোগ্য তাদের লিস্ট তৈরি করবে, এর কোনো গ্যারান্টি নেই। সুপ্রিম কোর্ট আবার বাধা দিতে পারে, আবার কেসটা পিছ হতে পারে। তেমনি করতে করতে ঠিক ভোটের মুখে চলে আসবে, তখন দেখবে 2-3টে চাকরির নোটিফিকেশন প্রকাশিত করবে, দিয়ে বলবে যে আমি চাকরি দিচ্ছি, এবং সেটা ভোট হয়ে যাওয়ার পর, জেতার পর আবার দেখবে সেগুলোকে কেস দিয়ে ধামাচাপা দিয়ে দিয়েছে। এ হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা। মা বোনেদেরকে বলবো সচেতন হন, যারা লক্ষ্মী ভান্ডারে টাকা নিচ্ছেন এবং এই যে প্রকল্পর সুবিধা নিতে চাইছেন, আপনার ছেলে মেয়ে যদি একজনকে চাকরি পায়, আপনার মানে যে গরিবিটা সেটা থেকে আপনি কোথা থেকে কোথায় পৌঁছে যাবেন। আর এই ভান্ডারের টাকা নিয়ে, লক্ষ্মী ভান্ডারের কিংবা প্রকল্প টাকা নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো কিছুই হবে না এখনকার দিনে। যে হারে প্রত্যেকটা জিনিসের দাম চাপিয়েছে, সেই হারে 1,000 টাকাতে কিছু হবে না, কারণ সেই 1,000 টাকাটা পুনরায় তারা কিন্তু ট্যাক্সের মাধ্যমে তুলে নিচ্ছে আপনাদের কাছ থেকে। তো বোঝার চেষ্টা করুন। দিল্লিতে সরিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে, তো কারণ অরবিন্দ কেজরিওয়াল প্রথমে কাজ করছিল, মানুষ ভোট দিয়েছে, এখন কাজ করেনি, সরিয়ে দিয়েছে, কারণ দিল্লির মানুষ এডুকেটেড পিপল। তো তোমাদেরকে বলছি, বারবার করে বলছি, সচেতন হন। 2026-এর इलेक्शन सोच समझ कर वोट देना, ठीक है। जिसको भी देना सोच समझ कर वोट देना। अगर नहीं दिया ठीक ठाक तो उसके बाद खेल खत्म हो जाएगा, पूरा 5 साल बर्बाद हो जाएगा और कुछ नहीं होगा। उसके बाद 5 साल में पूरा वेस्ट बंगाल खत्म कर देगा। समझ जाओ आप लोग, अगर समझना है तो। আশা করি বোঝাতে পেরেছি, টুটা ফোটা ইংলিশ বলে দিলাম, ঠিক আছে। তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটাই, যে এইগুলো, এই যে টোপ গুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্পূর্ণ ফালতু। পেপারেই প্রকাশিত হয়, প্রত্যেক বছরই প্রকাশিত হয়, ভোটের আগে প্রত্যেকবারই প্রকাশিত হয়, কিন্তু আমরা কোনোদিনও কোনো কিছু দেখতে পাই না। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদেরকে বলার ভাগে আমি বলে দিলাম। এই চ্যানেলে এরকমই ভিডিও পাবে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।
বন্দে মাতরম।